হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজ অত্যন্ত যত্ন সহকারে আদায় করে, ওযু, আপনার রুকু সেজদা তাসবিহ তাহলিল যত্ন সহকারে আদায় করে, শুদ্ধভাবে আদায় করে এবং নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে এই নামাজ জ্যোতির্ময় অর্থাৎ আলো হয়ে গমন করে এবং যেতে যেতে নামাজ ওই নামাজি ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ব্যক্তিকে সেই রকম হেফাজত করে, সে যেরকম নামাজে আমাকে হেফাজত করেছে, আমাকে যে এরকম সৌন্দর্য মণ্ডিত করেছে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম সৌন্দর্য, ইজ্জত, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি নামাজ যত্ন সহকারে আদায় করেন, অলসতা করে, খুশুখুজু একাগ্রতা যদি নামাজের মধ্যে না থাকে, তাসবিহ তাহলিল যদি সঠিকভাবে আদায় না করে, ওযু যদি সঠিকভাবে না করে, তাহলে এই নামাজ ওই ব্যক্তির জন্য বদদোয়া করতে থাকে এবং নামাজ একটা বিশ্রী আকৃতি ধারণ করে এবং ওই ব্যক্তির জন্য বদদোয়া করতে করতে গমন করে এবং বলতে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন, যেরকম সে আমাকে ধ্বংস করেছে, আমাকে সঠিকভাবে আদায় করে নেয়, যত্ন সহকারে আদায় করে নেয়। এবং এই নামাজকে, বিশ্রী নামাজকে কালো কাপড়ে মুড়াইয়া ওই নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত্ন সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যখন তারা নামাজের দণ্ডায়মান হয়, তখন তারা অত্যন্ত অলসতার সাথেই দাঁড়ায়। ইউরাউনান নাসা, এবং মানুষদেরকে দেখায় যে আমরাও নামাজি। ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, উপরন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুব অল্পই, সামান্যই স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একাগ্রতার সাথে যত্ন সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন।